সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় বিষয় হলো নিজ দলের নেতাকর্মীদের নামে মামলা করলো বিএনপি। কেন মামলা করেছে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আগে করেছে বহিষ্কার, তারপরে তাদের বিরুদ্ধে দল থেকে মামলা করা হয়েছে। এটা হয়েছে ময়মনসিংহ বালুকা যিনি এমপি ইলেকশন করেছেন বা করবেন, আরো করতেন, সেই ব্যক্তি ফখরুদ্দিন বাচ্চু। আমরা নিশ্চয় চিনি ফখরুদ্দিন বাচ্চু ছাত্র রাজনীতি করতেন। ছাত্র রাজনীতি তার উত্থান এবং একজন ব্যবসায়ী বটে, এবং সেখানের আহ্বায়ক ছিলেন, এবং শুধু খালি বালুকা থানার আহ্বায়ক ছিলেন তা নয়, তিনি ময়মনসিংহের দক্ষিণ জেলার তিনি যুগ্ম আহ্বায়ক ছিলেন। সেই ফখরুদ্দিন বাচ্চু সহ বেশ আরো কয়েকজনকে 15-20 জনের নামে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ইমরান সালে প্রিন্স এই মামলাটি দায়ের করেন। এখান থেকে সবচেয়ে বড় একটি শিক্ষণীয় বিষয় হলো যে যারা দলের চাঁদাবাজ বা দান্দাবাজ, দলবাজ কিংবা দখলবাজ যারা আছেন, তাদের এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। তো যে বিষয়টা হয়েছে সেইটা আমি সংবাদ থেকে আমি একটু দেখতে চাই, দেখে তারপর আমি একটু মন্তব্য এখানে করব। ময়মনসিংহ বালুকা ব্যবসা সুষ্ঠু পরিবেশ তৈরিতে বাধা সৃষ্টি করা দল থেকে বহিষ্কারের পর ফখরুদ্দিন আহমদ বাচ্চু সহ অজ্ঞাতনামা 15-20 জনের নামে মামলা করা হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত সোমবার রাতে বালুকা থানা মামলা করেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, এখন যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বা দলের হাইকমান্ডের নির্দেশে। কেন করেছেন? মামলাটি করেছেন যে দলের নাম ভাঙিয়ে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে এটা করা হয়েছে। আমি আবারও বলছি, দলের নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে। এখন যে বিষয়টা হলো যে তিনি তো দলের লোকই ছিলেন, তাহলে কি বাঁচতে পারছেন? রেহাই পেয়েছেন না পান নাই? রেহাই পান নাই, রেহাই তাকে দেওয়া হয় নাই। তিনি বালুকার আহ্বায়ক বিএনপির, এবং দক্ষিণ জেলা বিএনপির ময়মনসিংহ 3টা কমিটি, একটা উত্তর, একটা দক্ষিণ আর একটা মহানগর। তো দক্ষিণ বিএনপির উনি যুগ্ম আহ্বায়ক। এই ফখরুদ্দিন বাচ্চু ছাত্র রাজনীতি করতেন, আমার খুব কাছের একজন লোক, আমি তাকে খুব ভালোভাবে চিনি, ফখরুদ্দিন বাচ্চু। সেই বাচ্চুকে কিন্তু ছাড় দেওয়া হয় নাই, এবং আরো 15-20 জন অজ্ঞাতনামা করেছেন। এখন আমরা যারা আসি, আরো অনেকেই আসি, এখান থেকে অনেক বড় শিক্ষা নেওয়ার বিষয়। যেহেতু গণতন্ত্র চর্চা করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই রাজনীতি করতে হবে, এবং গণতন্ত্র চর্চা করেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বিএনপি সহ অন্যান্য সকল দলেরই। সেখানে এটা কি করে সম্ভব যে অনৈতিক সুবিধা আদায় করবে দলের নাম ভাঙিয়ে? এটা যেমন নেতা কর্মীরা করছেন, ঠিক তেমনি এটা বিভিন্ন অফিসে হচ্ছে। আমি ইতিমধ্যে বা ইতিপূর্বে আমি বারবার এই কথাগুলো বলে আসছি, এটা বিএনপির উদ্দেশ্যে বলে আসছি, এবং আমি জনাব তারেক রহমানের উদ্দেশ্যে বলছি যে আপনি তাদেরকেও ধরেন, দলের নেতাকর্মীদের পাশাপাশি যারা আপনার দলের নাম ভাঙা অর্থাৎ বিএনপির নাম ভাঙাচ্ছে এরকম সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, যারা মানে শেয়ার বিক্রি করতেছেন বা প্রজেক্ট বিক্রি করতেছেন কিংবা পোস্টিং দিচ্ছেন টাকার বিনিময়ে, এদেরকে পাকড়াও করা উচিত। এদেরকে পাকড়াও যদি না করা হয়, এখন যদি প্রশ্ন উঠে যে তাদেরকে, তারা সরকারি চাকরি করে, তারা কি করে, তাদেরকে কি করে পাকড়াও করবেন? আপনি তাদের বিষয়ে তদন্ত করে দেখুন কারা কারা এগুলো করছে, তাদের বিরুদ্ধে আপনি দল থেকে মামলা করে দিন যে আপনার দলের নাম ভাঙিয়ে তারা এগুলা করছে। তো এই বিষয়ে আমি একটু দেখতে চাই ইমরান সালে প্রিন্স কি বলেছেন। তিনি বলেছেন, পরিবর্তিত পরিস্থিতি কতিপয় ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলীয় নেতৃবৃন্দ এ বিষয়ে সবাইকে বারবার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব অপকর্মের সাথে জড়িত দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে এখন শুধুমাত্র সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন এই যে বিষয়টা হলো যে যারা দলের নাম ভাঙিয়ে, হয়তো দলের না, আপনি সরাসরি দল করেন না, কিন্তু দলের নাম ভাঙাচ্ছেন, দলের নাম ভাঙিয়ে বিভিন্ন কিছু করছেন, আপনি যেই হন, যদি আপনি বিএনপির নাম ভাঙান
তাহলে আপনি যেই হন আপনার বিরুদ্ধে অভিযোগ গেলে এরকম ব্যবস্থাটাই করা হবে। এখন হইতে পারেন আপনি মানে যত বড় মানে ব্যক্তি হন, যত বড় নেতাই হন বা যত বড় অফিসারই হন, আপনার বিরুদ্ধে এইরকম ব্যবস্থা নেওয়া হবে। যে আমাকে যারা শুনেন, যারা দেখেন, আপনারা হয়তো অনেকে আমাকে চেনেন না বা জানেন না, তো আস্তে আস্তে দেখতে দেখতে চিনবেন, জানবেন। তো আমি বলবো সবাইকে একটা অনুরোধ করব যে সবাই যদি কেউ ক্ষতিগ্রস্ত হন কারো দ্বারা, তাহলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ আপনারা বিএনপি কে জানান। বিএনপি কে কাকে জানাবেন কি, তাই তো? বিএনপি কে জানাতে হলে বিএনপির ওয়েবসাইটে ঢুকবেন, সেখানে আপনি মেইল পাবেন। আপনার দূরে যেতে হবে না, বিএনপির ওয়েবসাইটে ঢুকবেন, সেখানে ইমেল পাবেন। তারপরে যদি কেউ ইমেল না পান অভিযোগ করার জন্য বা কোন রকম যোগাযোগ না থাকে, তাহলে আমার ভিডিওতে আপনারা কমেন্ট যে সেকশন আছে, কমেন্টে কমেন্ট করবেন। আমি সরাসরি জনাব তারেক রহমানের ইমেল দিয়ে দিব, আপনারা মেইল করবেন। যাদের প্রয়োজন হবে যে কেউ আপনারা এরকম কোনো কারণে হয়রানি হচ্ছেন, কারো দ্বারা বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেটা বিভিন্ন রকম ভাবে বলতে যদি একটি কারণে হন কেউ, তাহলে দলের নাম ভাঙিয়ে কেউ করে, সেই ক্ষেত্রে আমার ভিডিওর নিচে বলবেন, আমি ইমেল নাম্বার আপনাদেরকে দিব। দেওয়ার পর আপনারা সুনির্দিষ্ট অভিযোগ করবেন, আপনাদের অভিযোগ আমলে নেবেন। আমলে নিয়ে ঠিক এখানে যেমন ফখরুদ্দিন বাচ্চু একটি থানার, আপনারা জানেন যে ময়মনসিংহ বালুকা একটা শিল্প এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা, সেই এলাকার তিনি একজন প্রভাবশালী নেতা ছিলেন। আমি আগে যেমনটা বলছি, ছাত্র রাজনীতি করতেন, আমি তাকে খুব ভালো করে চিনি। তো ফখরুদ্দিন বাচ্চু তিনি এমপি ইলেকশন করেছেন। এই ফখরুদ্দিন বাচ্চুকে কিন্তু ছাড় দেওয়া হয়নি, তিনি ময়মনসিংহ জেলার যুগ্ম আহ্বায়ক, তাকে ছাড় দিচ্ছে? ছাড় দেয় নাই। তাহলে একজন ত্যাগী নেতা এবং তিনি সবসময় দলের হয়ে কাজ করে আসছেন। তার শুরুটা তো আজকে না, ছাত্র রাজনীতি যেহেতু করছেন অনেক আগে থেকেই, তাকে তো ছাড় দেয় নাই, তার বিরুদ্ধে মামলা করছে। শুধু খালি পদ কেড়ে নিয়েছে এমন না, বিভাগীয় ব্যবস্থা মানে সাংগঠনিক ব্যবস্থা তা না, এখন মামলা করেছে। তাহলে অন্য কাউকে ছাড় দিবে? অন্য কেউ যদি নাম ভাঙে বা আমি যদি নাম ভাঙি, না, দলের নাম ভাঙালে কাউকে ছাড় দেওয়া হবে না, ছাড় দিবেন না। এছাড়া যদি আমরা দেখি, তাহলে সালাউদ্দিন আহমেদ, যিনি এই শেখ হাসিনার এই যে জিয়া যিনি আছেন এখন মানে রিমান্ডে, আমরা যতটা জানি মেজর জেনারেল জিয়া র্যাবে থাকা অবস্থা গুম করেছিলেন সালাউদ্দিন আহমেদকে। গুম করার পর কোথায় পাঠালেন? ইন্ডিয়া, ভারতে, সে ছিল 10 বছর বেশি সময় তিনি সেখান থেকে আসলেন বাংলাদেশে, এসে রাজনীতি সক্রিয় হলেন, এলাকায় গেলেন। উনার বিরুদ্ধে আমি জানি সচেতন ভাবে তিনি কাজটা করেন নাই। এসালমের গাড়ি কার কোনটা গাড়ি এটা উনার কথা না, উনি গেছেন একজন স্থায়ী কমিটির সদস্য, এত বছর পরে উনার এলাকায় গেছেন, সেখানে গাড়িতে উঠছেন। যদিও তিনি ক্ষমা প্রার্থনা করছেন, তাকেও কিন্তু দল ছাড়ে নাই, ওনাকেও কিন্তু সুকোজ করছে। তো সুকোজ যেহেতু করছে, উনি সন্তুষ্টমূলক জবাব দিতে হবে। জবাব যদি না দেয় তাহলে কি অবস্থা হবে? তাহলে একজন দলের স্থায়ী কমিটি সদস্যকে এবং খুবই নির্যাতিত একজন ব্যক্তি, স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, উনার মতো সালাউদ্দিন আহমেদের মতো নির্যাতিত কেউ নেই। তাহলে তিনিও যদি দল থেকে সুকোজ খান, তাহলে অন্যদের অবস্থা কি হতে পারে একবার ভেবে দেখবেন। আমরা নাগরিক হিসেবে সবাই চাই যে একটি সুস্থ ধারা গণতন্ত্র চালু হোক, আমরা গণতন্ত্র চর্চা করি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া মাধ্যমে ক্ষমতা আসা হোক এবং সুন্দরভাবে একটি সমাজ, একটি দেশ আমরা গঠন করি। আমরা পিছনে ফিরে তাকাতে চাই না।